প্রমোটারের সরকার আর নেই দরকার। যে সরকারটা খেলা মেলা উৎসবের সরকার। আমরা বিরাট এক নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছি। টাকা আমি নেব, ওটা আমার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়া আমার অভ্যাসের মধ্যে পড়ে না। তো কিছু করার নেই। মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের মধ্যে তিনটে ওয়াক অফ প্রপার্টি। যে প্রপার্টির আয়ের থেকে উপকৃত হবে স্বামী পরিত্যক্তা মহিলারা, অনাথ বাচ্চারা, আজকে সেই প্রপার্টি ভোগ করছে কিছু ল্যান্ডশার্ক। আজকে তারা ওই জমি হাঙ্গড়েরা আজকে সেখানেও আজকে প্রমোটারের থাবা বসিয়ে দিয়েছে। তৃণমূলের কাউন্সিলর, অনেকে বলেন তৃণমূলের কাউন্সিলররা নাকি পকেটে ক্যালকুলেটর নিয়ে বসে থাকেন, একদম কত এফআইআর হচ্ছে তার হিসাব করে টাকা নিয়ে চলে যাচ্ছেন। আর এই তৃণমূল, এই কংগ্রেস, আমরা যারা বিজেপি করতাম আমরা এই স্লোগান দিয়েছিলাম, প্রমোটারের সরকার আর নেই দরকার। গোটা সমাজকে খোলা বাজার বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। 40,000 শিক্ষকের চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস। 26,000 মানুষের চাকরি চলে গেছে। 4.5 লক্ষের বেশি সরকারি শূন্য পদকে সম্পূর্ণভাবে অবলুপ্ত করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী একটা সরকার আমাদের উপহার দিয়েছেন, যে সরকারটা খেলা মেলা উৎসবের সরকার। এই সরকার অনুদান নির্ভর সরকার। সরকার অনুদান দিয়েছেন, কিন্তু সরকারের আয় বৃদ্ধি করেননি, সরকারের সম্পদ বৃদ্ধি করতে পারেননি। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমেছে। দিনের পর দিন পশ্চিমবঙ্গের মানুষকে একটা চরম হতাশার দিকে, সর্বনাশের দিকে ঠেলে দিয়েছেন। এখন নিম্নবিত্ত মানুষও চেষ্টা করছেন উচ্চ মাধ্যমিক পাশ করবার পরে তার ছেলেকে রাজ্যের বাইরে পাঠিয়ে দেবেন, কারণ পশ্চিমবঙ্গে আর নতুন কোনো শিল্প সম্ভাবনা নেই। বড় শিল্প ছাড়া, ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই। এখানকার মানুষজন একটু ভেবে দেখবেন, যে মহারাষ্ট্রের সঙ্গে আমরা প্রতিযোগিতা করতাম, সেই মহারাষ্ট্রে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 31.6%, আর পশ্চিমবঙ্গে 0.6%। আমরা কোথায় ছিলাম আর কোথায় এসে পৌঁছেছি? আমাদের কি নেই? আমাদের টাকা আছে, আমাদের মেধা আছে, আমাদের স্কিল লেবার আছে, আমাদের হিউম্যান রিসোর্স আছে, আমাদের নদী আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের পোর্ট আছে, আমাদের জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে। আমরা পূর্ব ভারতের গেটওয়ে। প্রথম বিশ্বে আমরা 4 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারি, কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গে কোনো শিল্পপতি আসছেন না। নতুন করে বাঙালি ছেলেরা কেউ স্টার্ট আপ খুলতে গেলে তারা হরিয়ানায় চলে যাচ্ছে, মধ্যপ্রদেশকে বেছে নিচ্ছে, ভিন রাজ্যে চলে যাচ্ছেন, কারণ এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, এ রাজ্যে বিনিয়োগের পরিবেশ নেই। টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল এনার্কি। পুলিশ বলে যারা দেখা যাচ্ছে, এরা কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছেন। তৃণমূলের কর্মসূচি কি, পুলিশকে তৃণমূল কংগ্রেস কিভাবে দেখে, অনুব্রত মণ্ডলের টেলিফোনিক কনভারসেশনই সেটা বুঝিয়ে দিয়েছেন। রাজ্যের রাজ্যপালকে বিধানসভা স্পিকার বলছেন, বিধানসভায় আসতে গেলে তার আগে থেকে অনুমতি নিয়ে আসতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আচার্য মানে রাজ্যপালকে বলছেন, রাজ্য সরকার চায় না আমি আপনাদের সঙ্গে দেখা করি, সেই জন্য আপনি কোনো ওয়েলকাম গেস্ট নন, বিশ্ববিদ্যালয়ের দরজা আপনার সামনে বন্ধ। ক্যালকাটা হাইকোর্টের বিচারপতির বাড়িতে গিয়ে তৃণমূলের যারা ওই উকিলরা আছেন তাদের সংগঠন, তারা পোস্টার লাগিয়ে দিয়ে এসেছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতির ঘরে ঢুকে তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হচ্ছে। রাজ্যের যিনি আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি তার সহযোগী উকিলদের নিয়ে বিচার কক্ষের মধ্যে ঢুকে বিচার প্রক্রিয়াকে বন্ধ করে দিচ্ছেন। এ রাজ্যে আমরা বাস করছি, আসলে আমরা এক নৈরাজ্যের বাসিন্দা। আমরা বিরাট এক নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছি, যেখানে সংবিধান নেই, যেখানে আইন শৃঙ্খলা নেই, যেখানে মেধার মর্যাদা নেই, যেখানে সামান্যতম অতীতের ইতিহাসের বহমানতার ছোঁয়া নেই। আমরা যে সেই রাজ্যের বাসিন্দা, আমরা এর থেকে মুক্তি পেতে চাই। সারা ভারতবর্ষের দিকে তাকান,
পার্শ্ববর্তী রাজ্য আসামকে দেখুন, আসামের ইনফ্রাস্ট্রাকচারের আজকে উন্নয়নের গতি দেখুন। আজকে যদি গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সরকার তৈরি করতে হয়, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আপনাকে সরিয়ে দিতে হবে। যারা নালন্দায় আগুন লাগিয়েছিল, যারা তক্ষশিলায় আগুন লাগিয়েছিল, যারা বিক্রমশিলায় আগুন লাগিয়েছিল, যারা পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি তদানীন্তকালীন সিটি অফ আলেকজান্দ্রিয়ার সমস্ত বইতে আগুন লাগিয়ে ধ্বংস করে দিয়েছিল, আজকে সেই একই মানসিকতা মুর্শিদাবাদের শ্রীমতী গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরির বইগুলোতে আগুন লাগিয়েছে। আমরা পশ্চিমবঙ্গের মানুষের সামনে দাঁড়িয়ে বলছি, আমরা একটা সুযোগ চাই, কাজ করার সুযোগ চাই। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত উন্নয়নটাকে একই সূত্রে বেঁধে দিতে চাই, আর তার জন্যই নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা সরকার চাই, যে সরকার কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের পথে থাকবে, যে সরকার সংঘর্ষের কথা বলবে না, যে সরকার টাকা নিলে হিসাব দেবে। কারণ বারবার আমাদের এখানে মুখ্যমন্ত্রী বলছেন আমার প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, আর কেন্দ্রীয় সরকারও বারবার বলছে হিসাব দাও, টাকা নাও। মুখ্যমন্ত্রী বলছেন টাকা আমি নেব, ওটা আমার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়া আমার অভ্যাসের মধ্যে পড়ে না। এভাবে তো কোনো দেশ চলতে পারে না। তাই এই দেশকে আপনাদের এগিয়ে রাখতে হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।